নমস্কার। আজকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং তার প্রমাণ। আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা জানি যে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার সেই দিকে হয়ে থাকে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবার এই সূত্রটা আমরা প্রমাণ করব। তা আমরা কতগুলো যে বিষয় সেগুলোকে আমরা ধরে নিচ্ছি, যেমন বল সমান সমান পি, বস্তুর ভর এম, প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, বস্তুর ত্বরণ এফ এবং সময় টি। এবার আমরা নিউটনের গতিসূত্র অনুসারে আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। সুতরাং পি প্রপোর্শনাল এম ভি মাইনাস এম ইউ বাই টি, মানে এটা ভরবেগের পরিবর্তনের হার। এবার আমরা এই সমানুপাতিকে তুলে দিচ্ছি সাথে কে একটি ভেদ ধ্রুবককে ব্যবহার করে, এবং সেক্ষেত্রে আমরা কে পি ইজিক্যাল টু কে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখান থেকে এমকে আমরা বাইরে বার করে আনলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি মাইনাস ইউ বাই এখানে টি একটি অংশ আমরা পাচ্ছি। এবার আমাদের ত্বরণের সংজ্ঞাটা কী আছে, যে বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে এফ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি ইজিক্যাল টু সেই বস্তুর ত্বরণ। তাহলে আমরা এইখানে পি ইজিক্যাল টু কে এম আর ভি মাইনাস ইউ এর পরিবর্তে আমরা এখানে এফ বসাতে পারি। এবার কোনো একক ভরের বস্তুর জন্য তার ত্বরণ যদি একক হয়, একক বল প্রয়োগ করলে তার সেই বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি হয়। তাহলে সেই সমস্ত মানগুলোকে বসালে আমরা কে এর মান পাচ্ছি 1। এবার কে এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি ইজিক্যাল টু এম এফ আমরা সূত্রটা পাচ্ছি। তো এটিই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রের প্রমাণ।